যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে আগাম $1 লাখ বন্ড নেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মূল লক্ষ্য হলো কম আয়ের বিদেশিদের স্থায়ী অভিবাসন নিরুৎসাহিত করা। প্রস্তাব কার্যকর হলে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত আবেদনকারীদের এই অর্থ জামানত হিসেবে জমা রাখতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী শুরুতে সীমিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালু হতে পারে। আবেদনকারীর আর্থিক অবস্থার ভিত্তিতে বন্ডের পরিমাণ ভিন্ন হতে পারে। নাগরিকত্ব অর্জনের পর অর্থ ফেরত দেওয়া হলেও পুরো প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগতে পারে। এই অর্থ প্রয়োজনে সরকারের আর্থিক নিরাপত্তা হিসেবে ব্যবহৃত হবে যদি কোনো অভিবাসী নিজের ব্যয় বহন করতে ব্যর্থ হন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অভিবাসন করতে হলে আবেদনকারীদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়া জরুরি। তবে বিশ্লেষকদের মতে এত বড় অঙ্কের বন্ড মূলত কম আয়ের দেশগুলোর আবেদনকারীদের নিরুৎসাহিত করবে, কারণ অনেকের পক্ষেই $1 লাখ জমা দেওয়া সম্ভব নয়। এই ধরনের গ্রিন কার্ড সাধারণত মার্কিন নাগরিকদের স্বামী স্ত্রী, বাবা মা ও ভাই বোনের জন্য দেওয়া হয়। এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন সীমিত করার ধারাবাহিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিভিন্ন দেশের অভিবাসী ভিসা স্থগিত, H-1B ভিসায় বড় অঙ্কের ফি আরোপের চেষ্টা এবং ট্রাম্প গোল্ড কার্ড কর্মসূচিও আলোচনায় আসে। তবে এসব উদ্যোগের কিছু আদালতে আটকে গেছে, আবার কিছুতে প্রত্যাশিত সাড়া মেলেনি।